ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব পছন্দের এবং খুব জনপ্রিয় টপিক, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। হ্যাঁ, আপনারা সবাই শুনে থাকবেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে ওয়েট লস খুব তাড়াতাড়ি হয়। এবার সেটা কি খায় না মাথায় দেয়, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে 3 ধরনের হয়। ইস্ট ফাস্টিং, তারপরে উইন্ডোজ আছে, বিভিন্ন ধরনের উইন্ডোজ রয়েছে। 16 to 8 আওয়ার্সের একটা উইন্ডোজ রয়েছে, 14 to 10 আওয়ার্সের একটা উইন্ডোজ রয়েছে। আপনি কোনটা চয়েস করবেন সেটা বলে দেবো আমি। তাই জন্য ভালোভাবে আজকে এই ভিডিওটা দেখতে হবে। অনেক জায়গায় আপনারা শুনে থাকবেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গেলে 2 দিনের ফাস্টিং টানা ধরে করুন, কিন্তু আমি বলবো না, একদমই নয়। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে 16 ঘন্টার যদি আপনারা ফাস্টিং করেন সেটা অনেক অংশে যথেষ্ট। কীভাবে সাহায্য করতে পারে? ওয়েট লসে সাহায্য করবে, ইমিউনিটি বুস্ট আপে সাহায্য করবে, যদি আমাদের কোনো ডিজিজ ট্রিটমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের অনেক অংশে সাহায্য করে। সুতরাং 16 ঘন্টার যে ফাস্টিংয়ের যে একটা উইন্ডোজ রয়েছে সেটাতে আপনারা ফলো করতে পারেন। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে থাকাকালীন আমাদের দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এক হচ্ছে খাওয়া দাওয়ার শিডিউল কখন কিভাবে করব, আর একটা যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘুম। আমরা অনেকেই হয়তো শুনে রয়েছি যে ইমিউনিটি বুস্ট আপ হয় মেটাবলিজম রেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কথাটা একদমই ঠিক। সায়েন্স বলছে আমাদের যে আমাদের প্রপার টাইমিংয়ে ঘুমোতে হবে। আমরা যদি তাড়াতাড়ি আমাদের ডিনারটা কমপ্লিট করতে পারি এবং রাত্রে যখন, খুব সাধারণ ভাষায় যদি আমরা বলি যে রাতে যদি আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের ইমিউনিটি বুস্ট আপ হয়। আমাদের যে ফ্রি রেডিক্যালসগুলো রয়েছে বডির সেগুলো রিমুভ হতে সাহায্য করে, সেল রিপেয়ারিং প্রসেসটা শুরু হয়ে যায়। আর যারা লেট নাইটে খাবার খাচ্ছেন বা রাতে ডিনারটা দেরি করে করছে তাদের ক্ষেত্রে শরীর কী করছে, ইমিউনিটি প্রসেসটাকে বাদ দিয়ে ডাইজেশনের দিকে তারা দৌড়চ্ছে। তার জন্য তাদের ইমিউনিটি বুস্ট আপও হয় না, মেটাবলিজম রেটও পুয়ার থাকে এবং ওয়েট লস তো শতগুণে দূরে থাকে। তাই জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে থাকলে ঘুমটা ঠিক করে হতে হবে। ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু খুব একটা রকেট সায়েন্স নয়, খুব সোজা একটা পদ্ধতি। সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব যে বিকেলে সানসেটের পরে কোনো কিছু খাবেন না। কিভাবে করব প্রসেসটা একটু বলে দিই। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে রাতের 8টার মধ্যে আমরা সব খাবার কমপ্লিট করে নেব এবং রাতের যে ডিনারটা করব সেটা সল্ট ফ্রি হতে হবে। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চে আমরা সল্ট অ্যাড করতে পারি, কিন্তু ডিনার হতে হবে সল্ট ফ্রি। এরপরে আসি রাত 8টায় খাওয়ার হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা 12টা পর্যন্ত কিছু খাবো না। এবং যখন 12টা পর্যন্ত কিছু খাবো না সেই সময় একটা ফেজ আসে প্রথমের দিকে, অনেকের ক্ষেত্রে ডিজিনেস, ভমিটিং, হেডেক এই ধরনের কিছু সিমটমস আসতে পারে। কারণ কি, একটা যখন আপনার লাইফস্টাইল চেঞ্জ করছেন সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে বডি অ্যাডজাস্ট করতে পারে না, তাই প্রথমের দিকে এই ধরনের কমপ্লিকেশন ফেস করতে পারে। এবার আসি সকাল 12টায়, তো আমরা শুরু করব কি করে? খাবারটা খাবো হচ্ছে 1 বাটি ফল দিয়ে। হ্যাঁ, ফলের থাকে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ, তাই সেটা আমাদের সারাদিনের এনার্জিটাকে মেনটেন করতে সাহায্য করবে। তারপরেই আমাদের নিতে হবে একটা প্রোটিন। যারা ননভেজ রয়েছেন তারা ডিম খেতে পারেন, আর যারা ভেজিটেরিয়ান রয়েছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা পনির টিক্কা জাতীয় কিছু খেলেন বা রোস্টেড পনির খেলেন বা সয়াবিনের কোনো কিছু একটা রোস্টেড হিসেবে খেতে পারেন। এরপরে প্রপার লাঞ্চটা করতে হবে। হ্যাঁ, পেট পুড়ে লাঞ্চ করতে হবে। ভাত থাকবে, সবজি থাকবে এবং এক রকমের প্রোটিন থাকবে, সাথে কিছু শসা বা ফাইবার রিচ স্যালাড আইটেমও রাখতে পারেন। এরপরে আসবে সাপারটা আমরা কি করব, কিছু ভেজিটেবলস রাখবো এবং ওই ভেজিটেবলসের মধ্যে দেশি ঘি আমরা অ্যাড করতে পারি। তারপরে আস্তে আস্তে আমরা ক্লোজিং পার্টে যাব। ক্লোজিং পার্টে যখন যাব তখন আমরা কিছু লিকুইড দিয়ে শেষ করব। কী লিকুইড আমরা নিতে পারি? লিকুইড মানে সাপারটা হয়ে যাওয়ার পরে আমরা নিতে পারি নর্মাল ব্ল্যাক টি, ব্ল্যাক কফি নিতে পারি। এছাড়া এখন বাজারে ভালো ভালো অনেক রকমের টেস্টি ফ্লেভারের চা রয়েছে। উলং টি নিতে পারি, ক্যামোমাইল টি নিতে পারি, কোকোনাট ওয়াটার নিতে পারি, ভেজিটেবল স্যুপ খেতে পারি, বাট ওটা হতে হবে সল্ট ফ্রি। হ্যাঁ, তো এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের প্রসেস। ইন্টারমিডিয়েট ফাস্টিং আমাদের সাহায্য করছে ওয়েট লসে, ইমিউনিটি বুস্ট আপে, ডাইজেশন পাওয়ার ইমপ্রুভ করতে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে মেনটেন করতে খুবভাবে সাহায্য করে। কিন্তু যাদের মেডিকেশনস চলে বা অন্যান্য অনেক আদার কমপ্লিকেশনস রয়েছে তারা কিন্তু ডাক্তারি পরামর্শ ছাড়া ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে যাবেন না। তাই জন্য বিশদ জানতে যোগাযোগ করতে হবে ডেসক্রিপশন বক্সের নাম্বারে। ধন্যবাদ।